আসসালামু আলাইকুম। 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম, যা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটি হলো 2026 সালের এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র চূড়ান্ত ও ফাইনাল সাজেশান। তো আজকে তোমরা স্ক্রিনে তাই দেখতে পাচ্ছ। তো তোমাদের প্রতি অনুরোধ রইল যে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং সে অনুযায়ী যদি তোমরা প্রিপারেশন নিতে পারো তাহলে তোমাদের এ প্লাস নিশ্চিত। তো ভিডিওটি শুরু করছি। তো দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এইচএসসি পরীক্ষার শর্ট সাজেশন বাংলা প্রথম পত্র। তো আজকে আমি তোমাদেরকে একদম সংক্ষিপ্ত সাজেশন দেওয়ার চেষ্টা করব, যেন তোমাদের পড়তে সুবিধা হয়, যেন তোমরা ভালোভাবে সবগুলো টপিকস পড়ে যেতে পারো। তো আজকে আমি প্রথমেই বাংলা প্রথম পত্র নিয়ে কথা বলবো। দেখো, বাংলা প্রথম পত্রে আসলে কি কি থাকবে। তো তোমরা এটা আগে অবশ্যই জানো, যেহেতু পরীক্ষা দিয়েছে তোমরা, যে এখানে সৃজনশীল প্রশ্নের উপরে 70 নম্বর থাকবে। তো এখান থেকে গদ্য থেকে সৃজনশীল প্রশ্ন থাকবে 4টি, এবং পদ্য থেকে সৃজনশীল প্রশ্ন থাকবে 3টি, এবং তোমাদের উপন্যাস এবং নাটক আছে একটি। উপন্যাস হচ্ছে লাল সালু আর নাটকটি হচ্ছে সিরাজউদ্দৌলা। তো এই উপন্যাস থেকে 2টি প্রশ্ন থাকবে, এবং নাটক সিরাজউদ্দৌলা থেকে 2টি সৃজনশীল প্রশ্ন থাকবে। তো এই মোট তোমাদের 11টি প্রশ্ন। তো 11টি প্রশ্নের মধ্য থেকে তোমাদেরকে আনসার করতে হবে কিভাবে, যে ক বিভাগ থেকে কমপক্ষে 2টি আনসার করতে হবে, এবং খ বিভাগ থেকে কমপক্ষে 2টি, ঘ বিভাগ থেকে কমপক্ষে 1টি আনসার করতে হবে, এবং ঘ বিভাগ থেকে কমপক্ষে 1টি। তাহলে মোট হলো 6টি। তো এই 6টি প্রশ্নের উত্তর দেওয়ার পরে আর বাকি থাকে 1টি। তো তোমাদের তো 7টি সৃজনশীল আনসার করতে হবে। তো এর মধ্যে আর 1টি তোমরা যে কোনো একটি বিভাগ থেকে আনসার করবে। তো আমি এটি তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি যে উত্তর দিয়ে বাকি 1টি যে কোনো বিভাগ থেকে দিতে হবে। আর তোমাদের এমসিকিউ থাকবে 30, আর এই হলো 70 নাম্বার এই সৃজনশীলের মধ্যে। তো তারপরে এমসিকিউ হচ্ছে 30। এই 30টি নৈবিত্তিকের মধ্যে গদ্য থেকে 12টি থাকবে, পদ্য থেকে 12টি থাকবে, এবং উপন্যাস থেকে 3টি আর নাটক থেকে 3টি। এই হচ্ছে 30টি। তো তোমরা সেই অনুযায়ী আমি লিখে দিয়েছি, সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিবে। গদ্য এবং পদ্য থেকে বেশি বেশি পড়তে হবে, কারণ এখান থেকে 12 12 24টি এমসিকিউ কিন্তু গদ্য এবং পদ্য থেকে থাকবে। তো তোমাদের প্রতি অনুরোধ রইল, তোমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখবে। তো তারপরে আমি এখন চলে যাচ্ছি, তোমরা গদ্য এবং পদ্য থেকে কি কি বিষয়গুলো পড়বে সে বিষয়টি নিয়ে আমি এখন কথা বলবো। দেখো, গদ্য থেকে তোমরা পড়বে হচ্ছে অপরিচিতা, তারপরে পড়বে হচ্ছে বিলাসী, 3 নম্বরে পড়বে হচ্ছে অর্ধাঙ্গী, 4 নম্বরে হচ্ছে যৌবনের গান, 5 নম্বরে পড়বে হচ্ছে জীবন ও বৃক্ষ, আর 6 হচ্ছে মাসি পিসি, 7 হচ্ছে রেনকোট, আর 8 হচ্ছে নেকলেস। তো এই 8টি গদ্য তোমরা খুব ভালোভাবে যদি পড়ে যেতে পারো, তোমরা পরীক্ষায় খুব ভালো একটি নাম্বার ক্যারি করতে পারবে। তো গদ্য থেকে যেহেতু 4টি সৃজনশীল আসবে, তো তোমরা এখান থেকে 4টি সৃজনশীলের মধ্যে 4টি কমন পেতে পারো। তো 4টির মধ্যে তোমাদের তো 4টি আনসার করতে হবে না, তোমরা 4টির মধ্যে যে কোনো কমপক্ষে 2টি আনসার করতে হবে। তো তোমরা এখান থেকে আমি আরও ভালোভাবে তোমাদেরকে বলে দিচ্ছি, যে দেখো এখানে অপরিচিতা আর হচ্ছে বিলাসী, এই অপরিচিতা, বিলাসী, আর হচ্ছে অর্ধাঙ্গী, যৌবনের গান, আর হচ্ছে রেনকোট। রেনকোট তো এই যে এখানে কয়টি আমি বললাম, দেখো, অপরিচিতা, তারপর হচ্ছে বিলাসী, অর্ধাঙ্গী, যৌবনের গান, আর একটা হচ্ছে রেইনকোট। তো তোমরা যদি এখান থেকে এই 4টি একটু বেশি ভালোভাবে পড়বে, কারণ এই 4টি থেকে 5টি, অপরিচিতা, বিলাসী, অর্ধাঙ্গী, যৌবনের গান, আর হচ্ছে রেইনকোট, এই 5টি যদি খুব ভালোভাবে পড়তে পারো, এখান থেকে মূলত 2টি সৃজনশীল তোমরা অবশ্যই কমন পাবে। আর যদি কেউ 3টে আনসার করতে চাও, 3টিও এখান থেকে কমন পাবে। তো অন্যগুলো যে পড়বে না এমন না, তোমরা এই 8টি ধরে ভালোভাবে পড়বে। তো আমি যেগুলা মানে বিশেষভাবে যেগুলো বললাম ওইগুলো একটু বেশি জোর দিয়ে পড়বে, আর বাকিগুলো মোটামুটি ধারণা রেখে যাবে। তো সৃজনশীল কিভাবে আনসার করতে হয়, কিভাবে লিখলে ভালো নাম্বার পাবে, এ বিষয়ে আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে। তোমরা চাইলে ওই বিষয়ে ওইগুলো তুমি দেখতে পারো, যে কিভাবে সৃজনশীল লিখলে
একেবারে 10-এর মধ্যে 8 বা 9 এরকম নাম্বার তুমি ক্যারি করতে পারবে। তো দেখো, তারপরে আমি গদ্য নিয়ে কথা বললাম, এখন আমরা পদ্য থেকে বলবো। দেখো পদ্য থেকে কি পড়বে। এক হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, তো এই কবিতাটি পড়বে। তারপর হচ্ছে সোনার তরী, তারপর 3 হচ্ছে বিদ্রোহী, 4 হচ্ছে প্রতিধান, 5 হচ্ছে তাহার এই পরে মনে, 6 হচ্ছে 18 বছর বয়স, 7 ফেব্রুয়ারি 1969, 8 হচ্ছে 18 বছর বয়স। তো আসলে এটা আমি 2বার লিখে ফেলেছি, তো এটা তোমরা বাদ দিবে, একটা বাদ দিতে হবে। এটা একেবারে বাদ, এটা একবার তো লিখেছি এজন্য। তাহলে এখানে কয়টি হলো? 60টি। তো এই 60টি যদি খুব ভালোভাবে পড়তে পারো, এই 60টি থেকে তোমরা অবশ্যই কমন পাবে এখান থেকে। তো তারপরেও আমি তোমাদেরকে আরও ভালোভাবে কমন পাওয়ার জন্য বলে দিচ্ছি। দেখো এখান থেকে সোনার তরী, বিদ্রোহী, তারপরে হচ্ছে প্রতিদান, তাহার এই পরে মনে, 18 বছর বয়স। তো এইগুলো যদি তুমি পড়তে পারো, এখান থেকে অনেক বেশি কমন থাকবে, এবং 2টি সৃজনশীল কিন্তু এইগুলো থেকে তুমি কমন পাবে। তো দেখো এই বিষয়ে আবার আমি বলে দিচ্ছি। দেখো সোনার তরী, তারপর হচ্ছে বিদ্রোহী, প্রতিদান, তাহার এই পরে মনে, 18 বছর বয়স। তো এখানে আমি কয়টি বললাম দেখো, এখান থেকেও 5টি বলেছি। তো এই 5টি যদি পড়তে পারো, এই 5টি থেকেই 2টি সৃজনশীল অবশ্যই কমন থাকবে। তো দেখো আমি তোমাদেরকে একেবারে একদম সংক্ষিপ্ত সৃজনশীল, মানে সৃজনশীলের জন্য একেবারে সংক্ষিপ্ত একটি সাজেশন দিয়েছি। তো এই সংক্ষিপ্ত সাজেশনটি যদি তোমরা ফলো করতে পারো, এখান থেকে তোমাদের সর্বোচ্চ কমন থাকবে। তো যেহেতু 2টি করে আনসার করতে হবে বা 3টি করে আনসার করতে হবে, তো তুমি যদি এই গদ্য এবং পদ্যগুলো পড়তে পারো, এখান থেকেই সর্বোচ্চ কমন থাকবে। আর সৃজনশীল কীভাবে বানিয়ে লিখতে হয় সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তুমি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে তুমি সৃজনশীলে খুব ভালো একটি নাম্বার ক্যারি করতে পারবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি তোমাদের উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটি বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবে, যেন ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ধন্যবাদ সকলকে।